হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাস 10-এর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলায় ছাপাখানার বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। একের পর এক আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করব। এছাড়া বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি বিভিন্ন অধ্যায়ের। এই অধ্যায়ে যেমন আলোচনা করেছি মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা, বসুবিজ্ঞান মন্দির, মুদ্রণের ক্ষেত্রে চার্লস উইলকিন্সের অবদান, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের অবদান, বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব বাংলায় ছাপাখানার বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। ইতিহাসের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাংলায় ছাপাখানার বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা জানার আগে আমরা জেনে রাখি যে ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন, মানে কে আবিষ্কার করেন? না, গুটেনবার্গ। ভারতে কারা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল? পর্তুগিজরা। কোথায়? না, গোয়াতে। পর্তুগিজদের হাত ধরে গোয়াতে ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে। যাই হোক, বাংলা ছাপাখানার বিস্তারে কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখানে আমরা নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। প্রথমেই আসছি ভূমিকা। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নেতৃত্বে এক বিপ্লব এসেছিল। তিনি বাংলায় হাফ টোন পদ্ধতি, এই যে হাফ টোন পদ্ধতি, রঙিন ব্লক এর ব্যবহারের সূচনা করেছিলেন। প্রথম পয়েন্টেই আসবো আমরা, ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলের নাম হচ্ছে কি? না, সুকুমার রায়। শিশু সাহিত্যিক সুকুমার রায়, আমরা সবাই নাম শুনেছি। তিনি নিজে 1885 খ্রিস্টাব্দে কলকাতায় শিবনারায়ণ দাস লেনে ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন কোং নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। 1895 খ্রিস্টাব্দে এর নামকরণ হয় ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স। পরের পয়েন্ট আমরা দেখব হাফ টোন ব্লক এর ব্যবহার। এনগ্রেভিং পদ্ধতিতে মুদ্রণ ব্যবস্থার যে সীমাবদ্ধতাগুলি ছিল তিনি তা দূর করেন। এর পাশাপাশি তিনি রঙিন ও হাফ টোন ব্লক এর প্রবর্তন করে ভারতের তথা বিশ্বের মুদ্রণ ব্যবস্থার ক্ষেত্রে উন্নতি সাধন করেন। এবার আমরা দেখব ছবির ব্যবহার। তিনি তার ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত বইয়ের প্রচ্ছদ মানে বইয়ের কভার পেজ, উপরের পেজ ও ভেতরের পাতায় কিভাবে উন্নত ছবির ব্যবহার করা যায়, উপরের প্রচ্ছদ এবং ভিতরের পাতায় কিভাবে উন্নত ছবির ব্যবহার করা যায় সে বিষয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালান। এক্ষেত্রে তিনি স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, ডায়াফ্রম সিস্টেম প্রভৃতি ব্যবহার করে সে যুগেও রং বেরঙের ছবি ছাপার ব্যবস্থা করেন। এবার আমরা দেখব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এর ছেলে সুকুমার রায় এর প্রতিষ্ঠা। 4 নম্বর পয়েন্ট, ছাপার বিষয়ে আরও অভিজ্ঞতা অর্জনের জন্য উপেন্দ্র কিশোর তার সুযোগ্য পুত্র সুকুমার রায়কে লন্ডনে পাঠিয়েছিলেন। সুকুমার রায় পিতার উদ্ভাবনী দক্ষতার সঙ্গে তার নিজস্বতা দিয়ে ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্সকে একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে সুকুমার রায় কি করেছেন? না, ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্সকে একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছেন তার নিজস্বতা দিয়ে, তার পিতার উদ্ভাবনী দক্ষতার সঙ্গে তার নিজস্বতা দিয়ে ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্সকে
একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন কে না সুকুমার রায়। পরের পয়েন্ট দেখব 5 নম্বর পয়েন্ট, প্রকাশনা। ইউএন রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো গোপী গাইন বাঘা বাইন। আমরা অনেকেই পড়েছি, সবাই পড়েছি এই বইটি হয়তো। টুনটুনির বই, ছেলেদের মহাভারত ইত্যাদি এই সংস্থার অন্যতম উল্লেখযোগ্য অবদান ছিল। ইউএন রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো কি গোপী গাইন বাঘা বাইন, টুনটুনির বই, ছেলেদের মহাভারত ইত্যাদি। এই সংস্থার অন্যতম উল্লেখযোগ্য অবদান হলো সন্দেশ পত্রিকার প্রকাশ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান। এই সংস্থার গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে সন্দেশ পত্রিকার প্রকাশ। এবার আমরা দেখে নেব মূল্যায়ন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায় কেবল অর্থ উপার্জনের জন্য ইউএন রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠা ও পরিচালনা করেননি। তারা এখান থেকে নিজেদের লেখা গ্রন্থ প্রকাশ করেছেন। ছাপার গুণগত মান বৃদ্ধির জন্য আজীবন চেষ্টা করে গিয়েছেন। তাই ছাপাখানার জগতে তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে রয়েছে। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই আমরা একের পর এক বিভিন্ন প্রশ্ন আলোচনা করতে থাকব। তোমরা ভালো করে পড়াশোনা চালিয়ে যাও এবং আমাদের যদি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ইতিহাসের বিভিন্ন ভিডিও পেতে।